কথা আছে। আরে ক, আমি তো তোর কথা শুনে লেগে তো যে কাজ বাদ দেয়া শুনাইলাম। আমার জীবনটা না মেলা কষ্ট পাবি। একটু ক দিনি। কষ্ট কি জানো, মেলা শখ করে বাপ মার ও মতে প্রেম করে বিয়ে করছিলাম, বুঝছ? 1 বছর সংসার করা পারিনি ভাবি। আরে কি কস? জামাইটা ওকালে মারা গেল, রইলাম একা একা। বাসায় একা একা থাকলে তো বুঝো, শোন শিকলে কেমনে চিরা বিরা খাবার চায়। একজনে আমার একটা পরামর্শ দিল যে তুমি বিদেশ যাও। বিদেশ গেলাম ভাবি, যাই হেরে না যে লাউ হে কদু, সেই একই সমস্যার মধ্যে পড়তে পাবি। যাক, পড়ার পর তাও তো কিছু শিখছি জীবনে। এই যে দেখো না একটু মডাল হয়ে গেছি গিয়ে, দেখছো কি ড্রেস ফ্রেস সব চেঞ্জ হয়ে গেছে কিন্তু। আপনি যখন ওদিক দিয়ে আইলেন আমি আপনার দেখকে অবাক হ্যাঁ, যে কত সুন্দর ওই দেশে যা মোটা খাটা হয়েছেন। এগুলোর নাম কি? এগুলো এগুলো বার্জেন। ও বুঝতে পারছি। এখন কথা হচ্ছে ভাবি এটা না, মানে বাংলাদেশে ফেরত আসে কি কারণে কোন তো কি কারণে? বিদেশি বলার সুন্দর হলে কি বোঝানো, আমার কাছে ভালো থাকে না। হ্যাঁ, ভালো থাকে না। বাংলাদেশে থাকবেন, আঙ্গ বাংলাদেশে যেমন আপনার ভাই সেই ভালো, সেই মজা হয়ে আমাকে কামবে, খুব ভালো লাগে। এই লেগে তো ভাবি আইলাম আবার নতুন করে, বুঝছেন? স্যার। টেহানি আইলাম 10 লাখ, হুম। সাথে কিছু জিনিসও নিয়ে আইলাম। আবার চিন্তা ভাবনা করছি যে আমার বিয়ে করবো, হ্যাঁ মনে করেন যে একটা প্রাইভেট কার কিনে দিব, কি কন?